জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা পরপর কয়েকটা টপিক পড়াশোনা করছি। এর মধ্যে ডিমান্ড এসছে স্যার আমাদের বিএড নেই, ডিএড নেই, আমরা গ্র্যাজুয়েশন বিভিন্ন পরীক্ষায় খাটছি, আমরা মাস্টার ডিগ্রি করেছি, আমরা উচ্চ মাধ্যমিক পাস করে বিভিন্ন পরীক্ষাগুলো দিই। স্যার নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডির যে ফর্ম আসবে তার জন্য কীভাবে পড়া উচিত, কী কী সিলেবাস থাকবে, কী কী বই পড়বো, স্যার একটা ছোট্ট যদি রূপরেখা করে দেন খুব ভালো হয়। বেশ কয়েকদিন ধরেই অসংখ্য কয়েক হাজার ছাত্রছাত্রীর ডিমান্ড ছিল, সেই জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য করে দিলাম। সেটা হচ্ছে গ্রুপ সি যদি কেউ প্রিপারেশান নাও, স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত যে নন টিচিং স্টাফ যে শিক্ষাকর্মী নিয়োগ হয় 16 সালে হয়েছিল, এবারও হবে, সেখানে গ্রুপ সি প্রিপারেশানটা নেবে, তাহলে গ্রুপ ডি আর পড়াশোনা করার প্রয়োজন হবে না। আর আবার বলবো, গ্রুপ সির প্রিপারেশান প্রস্তুতি নিলে গ্রুপ ডি এমনি হবে। সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন সবই এক, বইগুলো একই প্যাটার্নেই তৈরি হয়। কারণ কিছু কিছু ব্যক্তি থাকে ছাত্রছাত্রী, স্যার আমি গ্রুপ বি দেবো, আমি আর গ্রুপ সি পারবো না, গ্রুপ সিতে ইংলিশ থাকে, ইংলিশ পারবো না। কোট আনকোট কথা। আমরা কলেজ স্ট্রিটে যেহেতু যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় সেমিনারের সূত্রে গিয়ে আমার এটুকু উপলব্ধি হয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশাকে উপলব্ধি হচ্ছে, স্যার আমি গ্রুপ ডিটাই দেবো, গ্রুপ ডির কোনো বই নেই, তারা গ্রুপ সি শুনবে না, গ্রুপ সিটা পড়লে গ্রুপ ডি হবে, শুনবে না। তোমরা ছোট করে মনে রাখবে, আর্টস এবং সায়েন্স অর্থাৎ ইতিহাস, ভূগোল, সংবিধান এবং জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের মধ্যে একটু কেমিস্ট্রি, ফিজিক্স, এই যে আর্টস এবং সায়েন্সের পুরোটা পেপারগুলো, মাধ্যমিকের পেপারগুলো ভালো করে দেখবে, প্রশ্ন দেয়। এবারে স্ট্যাটিক জিকে, ট্র্যাডিশনাল জিকে যেটাকে বলি আমরা, স্ট্যাটিক জিকে কিন্তু বেশ ক্লাসিক পরীক্ষা, গ্রুপ সি পরীক্ষায় খুব অপরিহার্য পাঠ। আরেকটা পাঠ হচ্ছে ম্যাথ। গ্রুপ ডি তো ম্যাথ থাকবে, গ্রুপ সি তো ম্যাথ থাকবে, জিকে থাকবে, সবই থাকবে। ইংলিশটা গ্রুপ ডিতে থাকবে না, আর ইংলিশটা কিন্তু ভাইটাল প্লে করবে গ্রুপ সিতে। এ প্রত্যেকের কাছে আবেদন, তোমরা গ্রুপ সি প্রস্তুতি নেওয়া শুরু করো। 4টে পার্ট, আর্টস এবং সায়েন্স জিকে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডিজ জিকে এবং ম্যাথ, ইংলিশ খুব ভালো করে শিখবে। তাহলে এই সায়েন্স এবং ম্যাথ যারা খুব স্ট্রং বা ইংলিশ স্ট্রং, তারা কিন্তু ক্লাসিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছো। বা যারা পিটি হবে বলে পড়াশোনা শুরু করেছিলে, এখনও ফাইনাল আপডেট পাইনি আমরা, বা রেলের পরীক্ষা দিচ্ছ, অন্যান্য রাজ্যের পরীক্ষাগুলো আমার দিই, তারা কিন্তু নন টিচিং স্টাফ ফর্ম ফিল আপ সকলে করবে। কি সায়েন্স, কি আর্টস, কি কমার্স, কেউ দেখবে না। গ্র্যাজুয়েট পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বেসিক কম্পিউটার জানা আছে ক্লাসিকের জন্য, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, এটুকু আবদার রইল। নতুনদের বসার সুযোগ পাবে, আশা করছি ফর্ম বেরিয়ে যাবে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এবারে তোমরা বাড়িতে প্রতিদিন 10টা করে ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে সারা মাসে 300খানা অঙ্ক যদি নামাতে পারো, অনেকটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে অঙ্ক বিষয়টা, প্রথম কথা। ইংরেজি গ্রামার প্র্যাকটিস করো, যদি নিকটস্থ কোনো স্যার ফ্যাকাল্টিরা থাকেন, একটু অফলাইনে অঙ্ক ইংরেজি শিখে নাও, অনলাইনে তোমার শিখতে পারো, এইটুকু আমার আবদার রইল। তাহলে স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ বা শিক্ষাকর্মী বিজ্ঞপ্তি আসছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সকলেই বোঝার সুযোগ পাচ্ছ। তোমরা গ্রুপ সির বইটা কিন্তু অবশ্যই পড়বে, যেটা বর্ণপরিচয় থেকে বেরিয়েছে। আমি আর দুটো বই রেফার করবো, খুব ঠান্ডা মাথায় ভেবেছি দেখলাম, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের স্পেশাল বইটা তোমরা পড়বে, কারণ বর্ণপরিচয় বইটা কিন্তু এখন জনপ্রিয়, প্রত্যেকটা বই জনপ্রিয়। 99% ছাত্র, শিক্ষক বা সমাজের মধ্যে বা দোকানের মধ্যে পৌঁছাতে পেরেছি বইগুলো, এবং সমাদৃত বই। বর্ণপরিচয়ের 50-এর বেশি টাইটেল পেজ, 50টা বই কিন্তু জনপ্রিয় বই সারা ভারতবর্ষে, বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ তো বটেই, জনপ্রিয় বই বর্ণপরিচয় পাবলিশার্সের বই। আরেকটা তোমরা বই অবশ্যই ফলো করো, সেটা হচ্ছে প্রিভিয়াসের বইটা, কারণ বিভিন্ন প্রশ্নগুলো আমরা দেখি সবই কিন্তু কোনো না কোনো পরীক্ষা এসেছে, সেইগুলো কি পেস্ট হয়। অতএব তোমরা বিগত বছরের বইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনে, বা ডাইরেক্ট লাইভ বইটা, স্ট্যাটিক জিকের বইটার গ্রুপ সির বইটা পড়বে। শুধুমাত্র গ্রুপ ডি তারা কিনবে যারা গ্রুপ ডি পরীক্ষায় দিব, অন্য পরীক্ষা দেবো না, বা আমার সাথে ন্যাকও নেই, গ্রুপ একটা হলেই একটা হবে, আমার গ্রুপ ডি একটা হলেই সন্তুষ্ট আমি, তারা গ্রুপ ডিটা কিনবে। অন্য বই কেনার প্রয়োজন নেই, একটা বই কিনে পড়ো, অনেক তথ্য তাই টেনে তুলতে পারবে না যে লেভেলের বই। ছোট করে প্রচুর প্র্যাকটিস সেট বেরিয়ে যাবে অনেক করে, আবার প্র্যাকটিসে এক্সপ্লেন দেওয়া থাকে, ওইগুলো হয় না, একটু কনসেপ্ট, একটু তোমাকে বডি জানতে হবে, নাহলে কিন্তু হবে না। প্রশ্ন যে পরিমাণ হয়, বা গ্রুপ ডি গ্রুপ সি প্রায় ফুল স্কোর করে দিতে হয়, সেখানে মানে যদি 60 পরীক্ষা হয় 50 পেলাম, টিকতে পারবে না, সেখানে 58 ওয়েটিংয়ে চলে যাবে। অতএব তুমি সর্বোচ্চ স্কোর করতে গেলে কিন্তু শুধু প্র্যাকটিসের বই কিনে করে ফেলবো তা কিন্তু হবে না, কনসেপ্ট থাকতে হবে। যেটা আমি আমার সাবজেক্ট স্কুল সার্ভিসের স্টুডেন্টদেরও বলেছি, যে নেটসের বইটা পড়ে আগে টেক্সটটা পড়ো, ওই দিনই ওই টপিকটা প্র্যাকটিস করে নাও। আর ইউরোপটা সেভাবে টেক্সট এমসি করে দিয়েছি, আগে টেক্সট তোমাকে পড়তে হবে, এবং টেক্সটে হচ্ছে তো আমরা ডিগ্রি কোর্স, MA, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইসব বইগুলো রেফার করি, যে এই বইগুলো পড়লে হয়। এগুলো একাডেমিক বইকে কম্পিটিটিভ চালিয়ে দেওয়া হয়, শিক্ষক মণ্ডলীরা এইভাবে রেফার করে, কিন্তু ওইগুলো পাশাপাশি তোমার কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড বই পড়তে হবে। কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড বই পশ্চিমবঙ্গের সব সাবজেক্টে খুব কম, স্ট্যান্ডার্ড কথাটা প্রয়োগ করলাম। প্রচুর ইনফরমেটিভ তোমাকে জানতে হবে, প্রচুর লিঙ্ক, গল্প ডিপে গিয়ে ঢুকে পড়তে হবে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটা রুলস, এই কম্পিটিটিভ রুলসটাই অনেক মানুষ জানেন না, একাডেমিক পার্টটাই কম্পিটিটিভে চাপিয়ে দেয়।
একাডেমিক পার্টে মাত করায়, একাডেমিক পার্টের স্টাইলে ইংরেজি করায়, একাডেমিক পার্টের স্টাইলে ইতিহাস, ভূগোল, সংবিধান, সায়েন্স পড়ায়। এগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ফ্যাকাল্টি বা মানে প্রতিষ্ঠাযোগ্য নয় আর কি, সঠিক পদ নয়। এবারে প্রথম যে স্ক্রিনে প্রশ্নগুলো আমার এসেছে আগে দেখে নেবো আমরা, যে স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ এক্সামটা হবে সেখানে নতুন পরীক্ষা কেমন হতে চলেছে। দেখো, গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জেনারেল নলেজ, এটা বারবার বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণভাবে, স্ট্র্যাটেজিকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেবে, ম্যাথ এবং ইংলিশ কোনো ছাড়ছুড় নেই, প্রত্যেক কাছে আবেদন, ম্যাথ প্রতিদিন 10টা করে প্র্যাকটিস শুরু করে দাও, কোনো এক্সপার্টের সান্নিধ্যে ম্যাথ ট্রেনিং নাও, ইংলিশ ট্রেনিং নাও। বর্ণপরিচয় আমরা এই গ্রুপ সি ট্রেনিং শুরু করেছি, 1 জুন থেকে নতুন ব্যাচ আবার একটা আসছে। যারা মনে করবে যে গ্রুপ সি বা গ্রুপ ডি বা ক্লারিক্যালের জন্য ট্রেনিং নেবো, আসতে পারো। যথেষ্টভাবে প্রতিদিন একটা মক টেস্ট পাবে, সপ্তাহে সব দিনই ক্লাস চালু করেছি স্পেশালিস্ট ফ্যাকাল্টি দিয়ে, এবং সে এক্সপার্ট ফ্যাকাল্টি বর্ণপরিচয়ের যারা সুনামধন্য লেখক লেখিকাগণ আছেন বিভিন্ন কর্মসূত্রে যুক্ত, সেই সমস্ত মানুষরাই ক্লাস নিচ্ছেন। বেঙ্গলের সেরা ক্লাস পাবে, ক্লাস নিয়ে কোনো বা মক টেস্ট আর এমিটার নিয়ে কোনো ভাবতে হবে না। এটা গেল একটা পার্ট। তাহলে এখান থেকে ইংলিশটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার গ্রুপ ডি প্রিপারেশন হয়ে গেল। তাহলে ইংলিশটা যোগ হলেই গ্রুপ সি, ইংলিশটা বাদ হলে গ্রুপ ডি। গ্রুপ সি বুঝের জন্য তোমরা পড়াশোনা করো। এবারে আপনি কি কি বই পড়বেন, আমি প্রথমে বলি যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে বইগুলো আমরা পড়ি সেইগুলো কিন্তু একটু ভালো করে দেখো, পেপার প্রতিদিন চর্চা করো, ম্যাগাজিনগুলো একটু দেখে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করো, স্ট্র্যাটেজিকেটা অবশ্যই তোমরা কিন্তু একটু ফলো করো, এটুকু বলা। তাহলে আর্টস অ্যান্ড সায়েন্স, একটু ইতিহাস, একটু ভূগোল, একটু সংবিধান, একটু জীবনবিজ্ঞান, ভৌতিক ভালো করে দেখবে, স্ট্র্যাটেজিকে এইগুলো প্রতিদিন পড়তে শুরু করো। ভালো চাকরি, যথেষ্ট সম্মানীয় চাকরি। আমি কয়েকটা বর্ণপরিচয় থেকে বই তোমায় দেখিয়ে যাচ্ছি। এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ, তার সেরা দুটো বই আমি স্ক্রিনে তুলে দিয়েছি। খুব ব্র্যান্ডেড বই, এটা দীর্ঘদিনের যে কোনো ক্লারিক্যাল পরীক্ষার জন্য গ্রুপ সি বইটা স্টাডি করবে। এখানে পুরোপুরি সিলেবাস ধরে আমরা করে দিয়েছি, এবং এর ইংলিশটা বাদ দিলে গ্রুপ ডি হয়ে যাবে। তাই তোমরা যারা গ্রুপ ডি দেবে, অন্য পরীক্ষা দেবে না, তারাই এই বইটা কিনবে। নতুবা এই বইটা যদি স্টাডি করতে পারো মোটামুটি ভীষণভাবে পড়বে, এবং যে কোনো ক্লারিক্যাল পরীক্ষার জন্য, এবং লিখেও দিয়েছি আমি নন টিচিং স্টাফ ব্যাকার্ড স্কুল, এই বইটা অবশ্যই পড়বে, ভীষণ কিন্তু হেল্প পাবে। সবচেয়ে বড় কথা, বর্ণপরিচয় পাবলিকেশনের বই কিনলে, বই পড়লে কারো কোনো আপগ্রেডেশন, কোনো কনফিউজিং, সঙ্গে সঙ্গে স্যারকে তোমরা হোয়াটসঅ্যাপ করছো দিন রাত, এবং দিন উত্তর দেওয়ার চেষ্টা করি, করতেই করবে। সবসময় যা স্যার কপিলি পাবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ফোন করে নেবে সর্বদা। যে দুটো বই আমি বলছিলাম, যে ক্লারিক্যাল এই গ্রুপ সি বইটা তোমরা ইমিডিয়েট স্টাডি করো, আহমরি কিছু দাম নয়, 350 টাকায় পোস্টালে পৌঁছে দিচ্ছি, আহমরি কিছুই না, পোস্টার নিয়ে 350 টাকা, এবং খুব হাই লেভেলের বই, স্ট্যান্ডার্ড বই। এই বইটা পড়লে অনেকটা তোমরা দেখবে একটা চর্চা, সব কিছুই দেওয়া রয়েছে এখানে, ম্যাথ ইংলিশ তো বটে, সায়েন্সগুলো, স্ট্র্যাটেজি, গভর্নমেন্ট প্রকল্প, ভূগোল, সংবিধান, ইতিহাস, সবগুলো খুব ভালো করে, স্ট্র্যাটেজি পার্টটা ভালো করে দেওয়া রয়েছে। এবার স্যার পার্টিকুলার এই বইটার পাশাপাশি আমি গ্রুপ সি পরীক্ষার জন্য বিভিন্ন প্রিভিয়াসের প্রশ্নগুলো ঘাঁটবো, চাকরি পাওয়া সহজ হবে। আর স্ট্র্যাটেজি কিন্তু ক্লারিক্যাল পরীক্ষা একটা ভীষণ বড় ভাইটাল পার্ট। সেক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দুটো বই। তোমরা সকলেই বই দুটো জানো বা কিনছো। একটি পুস্তকে কেন্দ্র রাজ্যের এই যে সব পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রিভিয়াস ইয়ার বইটা কিন্তু কিনবে। শুধু গ্রুপ সি পরীক্ষার জন্য নয়, যারা রেল দিচ্ছে তারা নয়, প্রত্যেকেই বইটা হাতে রেখে দিবে। কোনো একটা ছাত্র বা ছাত্রী বা কোনো একটা গ্র্যাজুয়েশন এমএ দাদা দিদি বইটা কিনেছে, তার ভাই যখন পরীক্ষায় যাবে সেও দেখতে পাবে, বইটা বাড়িতে রেখে দিবে যে কোন প্রশ্ন কোন পরীক্ষায় এসেছিল, কোন অধ্যায় থেকে, পুরো চ্যাপ্টার ভাঙা রয়েছে। প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকে চোখ বুলাবে, ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো নাও আসতে পারে তোমার পরীক্ষায়, তোমাদের আগামী দিনের ভাই বোনের পরীক্ষায়, কিন্তু তারা জানতে পারবে কোন বিষয়ের কোন চ্যাপ্টারতে কি প্রশ্ন দিয়েছিল। এই এক্সপিরিয়েন্স তো অনেক বেশি এগিয়ে দিবে। এবং এই বইটা হচ্ছে স্ট্র্যাটেজি স্পেশাল একটা বই। দুটো বই কিন্তু নিউ এডিশন 25 সালে বেরিয়ে গেছে, নিউ এডিশন, একবার রিভাইজ করে অনেক স্ট্যান্ডার্ড করে দিয়েছি বই দুটো। এবার এই বইটা তোমরা প্রত্যেকে কিন্তু কিনে নেবে, শুধু স্ট্র্যাটেজি স্পেশালের জন্য ভীষণভাবে হেল্প পাবে। এটা বিগত বছর, তাহলে স্ট্র্যাটেজিকে বইটা কিনতে পারো, স্পেশালভাবে সব পরীক্ষা স্ট্র্যাটেজিকে ভীষণ ভালো বই। আর এটা প্রিভিয়াস ইয়ার, আর গ্রুপ সি গ্রুপ ডি, 4টি বইয়ের আমি অরিজিনালগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথম গ্রুপ সি বইটা আমি সবাইকে দেখাবো, এই বইটা রেকর্ড রইলো, এই বইটা কিনবে, এটা আমার কাছে আবেদন রইলো। গ্রুপ সি পরীক্ষার জন্য এই বইটা কিনবে, ভীষণ চৌড়া কিন্তু, ভীষণ মোটা এবং স্ট্যান্ডার্ড বই, পুরো টোটাল করে দেওয়া আছে, ভালো করে তোমরা দেখবে, প্রচুর পরিমাণে হেল্প পেতে পারো। আর যারা শুধু গ্রুপ ডি দেবে, এটা অরিজিনাল দেখিয়ে দিচ্ছে একবারে বই, একবারে নিউ 25 এডিশন, এই দুটো দেখে নেবে। তাহলে গ্রুপ সি গ্রুপ ডি হয়ে গেল। এবার স্যার আমরা গ্রুপ সি পরীক্ষা দেবো, বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো ঘাটবো, অন্যান্য পরীক্ষাগুলো দিই। এই বইটা তোমরা সকলেই কিনছো, প্রচুর ডিমান্ড বইটা মার্কেটে, তোমরা এই বইটা অবশ্যই স্টাডি করো।
ভীষণ ভীষণ হেল্প পাবে। রেলের টাফ সিলেকশন যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস এর বইটা, এবং নিউ এডিশন বেরিয়ে গেছে, কিন্তু 20,000 সংখ্যা ছাড়িয়ে গেছে বইটা। প্রত্যেকে স্টাডি করবে। আমরা কিন্তু বেঙ্গলের সবচেয়ে কম দামে দামি কোয়ালিটির বই দিচ্ছি, এবং এই পাবলিকেশন আরও দিনের পর দিন যেভাবে গ্রো করছে আমরা পশ্চিমবঙ্গের নাম্বার 1 পাবলিকেশনে নিয়ে যাবো, আস্তে আস্তে নিয়ে চলে যাবো আমরা। ঠিক সেভাবে প্রচুরভাবে কাজ করছি এবং ছাত্রীদের ডিমান্ড রেখে আমরা কাজ করার চেষ্টা করছি। কিন্তু এটা স্ট্র্যাটেজিকে এই 4টে বই আমি দেখিয়ে দিলাম। এই 4টে বই যথেষ্ট। 3টে বই কিনলেই হবে। গ্রুপ সিটা কিনলেই গ্রুপ ডি হয়ে গেল স্কুলের ক্ষেত্রে। আর 2টো বই আমি করলাম, একটি যত পরীক্ষার প্রশ্ন স্ট্র্যাটেজিকে। 3টে বই আমি রাখলাম আমাদের বর্ণ পরিচয় থেকে, আশা করি হেল্প পাবে। এছাড়া কোনো ম্যাগাজিন পেপারগুলো পড়ো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, মাধ্যমিকের বইগুলো একটু চোখ বুলাও। যদি ফোকাস করতে পারো, পুজোর আগে যে পরীক্ষা হবে সেপ্টেম্বর নাগাদ, 4 মাস সময়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4টে মাস 120 দিন দায়িত্ব নিয়ে 10 ঘন্টা করে পার ডে সময় দাও, দেখবে অনেকটা তুমি অন্যের থেকে এগিয়ে থাকবে। আজকে এই পর্যন্ত রইল। আজ থেকে শুরু হচ্ছে স্পেশাল ক্লার্কশিপের জন্য পড়াশোনা। কোনো অসুবিধা হলে আমরা কোর্স চালু করেছি, বই দেখিয়ে দিলাম। আজ থেকে আমরা একটু ইংরেজি গ্রামারগুলো চর্চা করো, একটু ম্যাথের পাটিগণিতগুলো প্র্যাকটিস করো। তবে কিন্তু আমি আবারও বলবো, এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে একটু ট্রেনিং নেবে। এই ক্লারিক্যাল গ্রুপ ডি আর পড়বো না, একটু জাস্ট টিক মেরে চলে যাও পেয়ে যাবো না, হাড্ডাহাড্ডি লড়াই হবে। যারা স্কুলের শিক্ষক শিখিয়ে পরীক্ষা দেবে মাস্টার ডিগ্রি এমএ বিএড করে, তারা সবাই কিন্তু নন ডিগ্রিটা পরীক্ষা দেবে। তা সেখানকে বিট করে তোমাকে আসতে হবে। অনেক ছাত্রছাত্রী ম্যাথে ভালো, সায়েন্সে ভালো, ইংরেজিতে ভালো, এটা মেনে নিতে হবে। তাদেরকে বিট করে তোমাকে চাকরিটা পেতে গেলে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, হাড্ডাহাড্ডি লড়াই দিতে হবে। আজকে এই পর্যন্ত রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা পড়ায় ফিরবো। আশা করি তোমাদের একটা ক্লারিক্যাল বা গ্রুপ সি নন ডিগ্রি পরীক্ষার রূপরেখা তৈরি করতে পেরেছি। বাই।